أعوذ بالله من الشيطان الرجيم ولقد listen to me very carefully ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কত সংখ্যক? প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে এবং জাহান্নাম উদ্বোধন করা হবে যে 3 জন মানুষকে দিয়ে। তার মধ্যে একজন আছে আলেম, একজন আছে শহীদ, একজন আছে দানবীর। তোমাকে পৃথিবীতে সম্পদ দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, খ্যাতি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ অনেক বড় আলেম হয়েছিলাম, কারি হয়েছিলাম, হাফেজ হয়েছিলাম, বক্তা হয়েছিলাম, তোমার দিনের বড় খেদমত করেছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো। তুমি এই কারণে এগুলো করেছিলে যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, বড় আলেম বলে, বড় হাফেজ, বড় কারি বলে। যাও জাহান্নামে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আবার জাহান্নামে এক শ্রেণীর আলেম ঘুরতেও থাকবে, বক্তা ঘুরতেও থাকবে এবং তাদের যে নাড়ি ভুঁড়ি আছে, এই নাড়ি ভুঁড়িটা বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নাড়ি ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে। জনগণ এসে বলবে, অন্য জাহান্নামীরা এসে বলবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি পৃথিবীতে না মানুষকে খুব ভালো ভালো কথা বলতে, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে, তোমার এই অবস্থা কেন? সে বলবে কুনতু আমুরু বিল মা'রুফ, আমি সৎ কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি সেটা নিজেই করতাম না, এবং আমি অসৎ কাজে নিষেধ করতাম ঠিকই, আমি নিজেই সেই কাজটা আবার করতাম। এই যে চেয়ার আমি বসে আছি, এটা সবচেয়ে ডেঞ্জারাস চেয়ার। আপনারা এখানে যারা বসে আছেন, সবচেয়ে রিস্কের মধ্যে আছে আমি নিজে। এখন যেখানে আমি কথা বলছি, আমি সবচেয়ে ঝুঁকির মধ্যে আছি। যা বলছি আমি যদি করতে না পারি, নাউযুবিল্লাহ, ওই পরিণতি বরণ করতে হতে পারে। জাহান্নাম উদ্বোধন করা হবে এই মানুষদেরকে দিয়ে। আরেকটা হাদিসে পড়েছে, ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে এক শ্রেণীর মানুষের আযাবের ফলে এত দুর্গন্ধ ছড়াবে, জাহান্নামীর এসে বলবে যে আগে তো যথেষ্ট আযাবে ছিলাম আমরা, তোমার কি পাপ করেছো তুমি, হে তোমার পাপের কারণে এত দুর্গন্ধ জাহান্নামের মধ্যে। তখন সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছিলাম। কি করেছিলাম? আমি জ্ঞান অর্জন করেছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, কিন্তু এই জ্ঞান আমাকে উপকৃত করতে পারেনি, আমি জ্ঞান অনুযায়ী আমল করতে পারিনি। নাউযুবিল্লাহ, ডেঞ্জারাস ব্যাপার। তাই আলেমদের, বক্তাদের, উস্তাদদের, স্কলারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তারা হবে পরকালের বান্দা, দুনিয়ার বান্দা নয়। এখন শেষ জামানা চলছে, এই জামানায় দেখবেন বক্তার সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমতে থাকবে, ট্রু স্কলারের সংখ্যা কমতে থাকবে, এবং মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে এবং তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। তারা নিজেরাও বিভ্রান্ত হবে, অন্যকে বিভ্রান্ত করবে। উদ্বোধন করা হবে জাহান্নামে ভাবে। আরেকজনকে উদ্বোধন করা হবে শহীদ। কি করেছো? জীবন দিয়ে দিয়েছে আল্লাহ। ওই যে আইসিস আছে না, আমেরিকার, ন্যাটো এবং মিডল ইস্টের টাকা খাওয়া মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, জিহাদের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে। আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছো যে মানুষ তোমাকে বড় বীর বলবে, যাও জাহান্নামে। এটা হলো একটা পরিণতি। একটা দানবীর, কি করেছো? আমি প্রচুর টাকা পয়সা দান করেছি, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, সমাজ কল্যাণ, প্রচুর টাকা দান করেছি, প্রচুর টাকা দান করেছি। আল্লাহ বলবেন, তুমি এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করো না। তাহলে একটা হাদিস থেকে খেয়াল করেন, এই হাদিসটার রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে, এই হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বর্ণনা করতেন, তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আমি দিব্যি বলে গেলাম, আমার কোনো ফিলিংস আসলো না। কিন্তু তো খুলুসিয়াত, নিয়াত খুব ইম্পর্টেন্ট জিনিস। কোন নিয়াতে আমি কি কাজ করছি, এই চেয়ারে বসে কি নিয়াতে আমি দিনের কাজ করছি। নিয়াত যদি বিশুদ্ধ না থাকে, কশ্চিনকাল আমল কবুল হবে না। দুনিয়াতে আপনি আমাকে বড় বক্তা বলতে পারেন, আলেম বলতে পারেন, স্কলার বলতে পারেন, নেতা বলতে পারেন, আমার খুলুসিয়াত আল্লাহ জানতেন আমি কি নিয়াতে কোন কাজ করেছি। যদি এই নিয়াত আল্লাহর কাছে কবুলিয়াত না পায়,
দুনিয়াতে আমি ফ্ল্যাট কিনি আর জমি কিনি আর কি করি পরকালে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নেই। কথা বুঝতে পারছেন? তাজকিয়ার কথা বলতে গিয়ে কথাগুলো আসলো। আত্মশুদ্ধি অর্জন করতে হবে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে, এবং জানা অনুযায়ী আমল করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করা। 24 ঘন্টার সুন্নাহগুলো ফলো করেন, জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাজকিয়া আত্মশুদ্ধি অর্জন করেন, তাহলে আল্লাহর নূর আপনার কলবে আসবে, আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন। ওই আয়াতটা বলছিলাম যে আমি প্রচুর সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, 1999 জন। তাদের অপরাধটা কি? আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ হচ্ছে তাদের হৃদয় ছিল, উপলব্ধি করতো না। 1 নম্বর অপরাধ, হৃদয় ছিল, উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, কান দিয়েছিলাম শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখতো না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াতে আপনি দেখছেন জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ বলছেন। কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। আমরা কি আসলে মন দিয়ে উপলব্ধি করি? চিন্তা করি কোন বিষয়গুলোকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে চিন্তা করি, ফিকির করি, গবেষণা করি? চিন্তা করেছেন কখনো? আচ্ছা, একটা আয়াত দিয়ে চিন্তা করার জন্য একটু চিন্তা করবেন, চিন্তা করবেন কেমন? সূরা কাহফ পড়েছেন? সূরা কাহফে আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন? 309 বছর। ঘুমানোর সময় তাদের পকেটের মধ্যে কিছু পয়সা ছিল। কি ছিল? পয়সা ছিল। তারা একটা সমাজে বসবাস করতেন, আল্লাহদ্রোহী সমাজ। সেখান থেকে তারা চলে গেছেন, চলে গিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন, রাস্তায় গুহায় আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। তারপর উঠালেন। ওঠার পরে তাদের বক্তব্য ছিল যে কেন লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আচ্ছা আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছো। আচ্ছা, এই পয়সাগুলো নিয়ে বাজারে যাও। একজন বলছে, ওই 9 জন 10 জনের একজন বলছে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে যাও। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখবে কোন খাবারটা উত্তম পবিত্র খাবার, সেই খাবারটা নিয়ে আসবে। মানে ক্ষুধার্ত তারা, ঘুম থেকে উঠেই ক্ষুধার্ত। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু ইলা আহাদাকুম ইলা ওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। এই পয়সাগুলোকে দিয়ে একজনকে পাঠাও, মদিনা মানে এই শহরে যাবে, গিয়ে দোকান থেকে খাবার নিয়ে আসবে। আপনাকে চিন্তা করার জন্য একটা বলছি, শোনেন। 309 বছর ঘুম থেকে ওঠার পরে পকেটে হাত দিয়ে কিছু পয়সা বের করে দিলেন, দিয়ে বললেন যে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। কি চিন্তা করবেন? 309 বছর ঘুমানোর পর তাদের পয়সার মানটা কমে যায় না। কথা কি বুঝলেন? মাথার উপর দিয়ে গেল। 309 বছর ঘুম থেকে ওঠার পরে যে পয়সা নিয়ে ঘুমিয়েছিলেন সেই পয়সা দিয়েই তিনি বাজারে পাঠাচ্ছেন খাবার নিয়ে আসেন। 309 বছর পর তাদের মুদ্রার মান কমে যায়নি। তাহলে তাদের মুদ্রা কিসের ছিল? কাগজের? হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, কিছু একটা হবে। আপনি এবার আপনার 1 বছরের ইনকাম, ধরেন 1 বছরের ইনকাম আপনার 12 লক্ষ টাকা, মাসে 1 লক্ষ টাকা করে। এটা সুন্দর করে নিয়ে আপনার স্ত্রীকে দিয়ে আসেন, দিয়ে 309 বছর দরকার নেই। আপনি বলবেন 15 বছর পর, 10 বছর পর, 20 বছর পর আমাকে টাকাগুলো দিও। এখন 12 লক্ষ টাকা দিয়ে আপনি যা করতে পারবেন, 20 বছর পর সেটা করতে পারবেন না। এখন 12 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 4 শতক জমি কিনতে পারেন, 20 বছর পর আপনি 2 শতক কিনতে পারবেন। এই 12 লক্ষ টাকা উপার্জন করতে আপনাকে 12 মাস পরিশ্রম করতে হয়েছে, দৈনিক 12 ঘন্টা করে। কিন্তু 20 বছর পরেই আপনার ওই শ্রমটা অর্ধেক হয়ে গেল, 6 মাসের শ্রমে রূপান্তরিত হলো। বাকি 6 মাসের শ্রম কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল? কিন্তু যদি আপনার স্যালারি হতো এমন কোনো বিষয় দিয়ে যেটা প্রেশিয়াস সাস্টেইনেবল সম্পদ, অথবা যার ইন্ট্রিনসিক অন্তর্নিহিত কোনো মান আছে, ভ্যালু আছে, আসহাবুল কাহফের মুদ্রার মতো, তাহলে 300 বছর পরেও আপনার টাকার মান কমতো না।
আমি কি বুঝাতে পারলাম যে কোরআন নিয়ে কি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। কান দিয়েছিলাম শোনেনি, কোন কান? বাইরের কানে তো আপনি সব শুনছেন, শুনছেন না? ভিতরের কান, কলবের কান ছিল না। আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি, কোন চোখ? বাইরের চোখে দেখেন না আপনি? বাইরের চোখে দেখছেন না প্রগতি, উন্নতি, অগ্রগতি দেখছেন না? ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন সামনে হচ্ছে পতনের সময়। কিসের পতন? চতুর্দিক থেকে দেখবেন যে মুসলিমদের উপর নির্যাতন বাড়তে থাকবে, নিপীড়ন বাড়তে থাকবে, ওয়ার্ল্ড আরো রুল করবে ইসলামের বিরোধী পরাশক্তিগুলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের একজন নেতা বের করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আল মাহদি ইমার্জ করবে। ঈসা ইবনে মারইয়াম আসবেন ওই জেরুজালেম থেকেই, সারা ওয়ার্ল্ডে তিনি খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা আসবে সামনে। তার আগ পর্যন্ত মুসলিমদের সামনে একটা কঠিন সময় আছে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে বুঝবেন ওয়ার্ল্ডের কয়েকটা পয়েন্ট রেডি, যে কোনো মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়। এই যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে, এই যে ন্যাটো ইউক্রেনকে উস্কে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে, দেখেছেন খবর? এটা একটা ইস্যু হতে পারে, নিউক্লিয়ার ওয়ারের ইস্যু রেডি অনেকগুলো। সিরিয়া একটা ইস্যু, প্যালেস্টাইন একটা ইস্যু, এই যে উত্তর কোরিয়া আমেরিকা একটা ইস্যু, রাশিয়া চায়না একটা ইস্যু, রাশিয়া এবং চায়না, এইদিকে আমেরিকা ব্রিটেন ন্যাটো, এর একটা ইস্যু। যে কোনো সময় ওয়ার্ল্ড একটা ভয়ঙ্কর জায়গার মতো দাঁড়িয়ে আছে। আর একবার এগুলো হলে ওয়ার্ল্ড আর আগের ওয়ার্ল্ডের মতো থাকবে না, এই বিশ্ব আর আগের বিশ্বের মতো থাকবে না। যাই হোক, আল্লাহ পাক বলেছেন মনের কান দিয়ে শুনতে, মনের চোখ দিয়ে দেখতে এবং কলবকে উজ্জীবিত করতে। কখন হবে? যখন নূর আসবে। আর নূর কখন আসবে? যখন কলবের মধ্যে সমস্ত রিপু, খারাপ রিপুগুলো দূর করে ফেলবেন। বেশি বেশি সালাত পড়বেন, তাহাজ্জুদ গোজার হবেন, জিকির করবেন, তিলাওয়াত করবেন, অন্যের হিতাকাঙ্ক্ষী হবেন, সমাজ দেশ রাষ্ট্রের ভালো চাবেন, কারো প্রতি হিংসা বিদ্বেষ গীবত তহমত অহংকার রাখবেন না। কলবে নূর আসবে ইনশাআল্লাহ, তার আগ পর্যন্ত আসবে না। আর বিশ্বাস করেন, যার হৃদয়ে যত বেশি নূর আছে তার কবর তত আলোকিত হবে ইনশাআল্লাহ। যার কলবে যত বেশি নূর আছে, পুলসিরাত পার হওয়ার সময় তার ডান দিকে এবং সামনে আলো থাকবে ইনশাআল্লাহ।